আসসালামু আলাইকুম। আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। আমরা অনেক সময় বলে থাকি আমার হাতে পয়সা কড়ি নাই। তো পয়সা তো আমরা সবাই চিনি। কড়ি জিনিসটা আসলে কি? এটা হচ্ছে সেই কড়ি। এই কড়ি আমাদের এই অঞ্চলে বিনিময়ের মাধ্যম হিসেবে একসময় ব্যবহার করা হতো। আমাদের এই অঞ্চলে প্রায় ২,০০০ বছরের বেশি সময় ধরে এই অঞ্চলের মানুষ কড়ি দিয়ে কেনাকাটা করতো। এটা সেই প্রাচীন কড়ি। আমাদের যে সমুদ্র সৈকতগুলো আছে এখানেও কিন্তু কড়ি পাওয়া যায়। আমাদের এই যে অঞ্চলে যে কড়িগুলো পাওয়া যায় সেগুলো সাধারণত একটু কালো টাইপের হয় এবং এই কড়িগুলো কখনোই বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো না। আমাদের এই অঞ্চলে যে কড়িগুলো বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো এগুলো সাধারণত মালদ্বীপ থেকে আসতো। সেই প্রাচীনকাল থেকে এই অঞ্চলে মালদ্বীপ থেকে কড়ি সংগ্রহ করা হতো এবং এইগুলো মালদ্বীপের কড়ি। এগুলো দিয়ে একসময় কেনাকাটা করা হতো। তো সুলতানি যুগে এই যে কড়ি এক টঙ্ক সমান, অর্থাৎ সুলতানি যুগে যে রূপার মুদ্রা ছিল এগুলো হচ্ছে সেই রূপার মুদ্রা এক টঙ্ক। এই টঙ্ক শব্দ থেকেই কিন্তু টাকা শব্দের উৎপত্তি। তো এক টঙ্ক অর্থাৎ ১ টাকা সমান ১২,০০০ পিস কড়ি তখন পাওয়া যেত। অর্থাৎ ১ টাকা সমান ১২,০০০ কড়ি। তো সেই সময় যারা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত যারা ছিল তাদের সারা জীবন এই কড়ি দিয়েই কেনাকাটা করছে। তারা খুব কম মানুষ এই সুলতানি যুগে এই এক টঙ্ক অর্থাৎ টাকার দেখা পেয়েছে। তারা বেশিরভাগ সময় তাদের যে ছোটোখাটো কেনাকাটা সারা জীবন এই কড়ি দিয়েই তারা সেই সময় করছে। এবং সুলতানি যুগের আগের সময়টা যদি বলি, সুলতানি যুগের আগে যে পাল এবং সেন রাজাদের সময়, সে সময় পুরোটাই কড়ি নির্ভর ছিল। অর্থাৎ সুলতানি যুগেই এই রূপার মুদ্রা, স্বর্ণ মুদ্রা এগুলো আসে। তার আগে পাল এবং সেন রাজাদের পুরোটা সময় এই কড়ি নির্ভর ছিল। এবং ব্রিটিশদের সময় এসে এই কড়ির ব্যবহার আসলে শেষ হয়ে যায়। ব্রিটিশদের ওরা ছোট ছোট মুদ্রা বাজারে আনে, যেমন ১ পাই সিক্কা, এইসবের কারণে এই কড়ির ব্যবহার আর থাকে না। আর ১৭৮১ সালে সর্বশেষ এই অঞ্চলের মানুষ কড়ি ব্যবহার করছে। এরপরে আর কড়ির ব্যবহার খুব একটা দেখা যায়নি। আর আমার এই কড়িগুলো সেই প্রাচীন কড়ি। আমি যেখান থেকে